আরে দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এত ভালো দিন একটা একটু সেলিব্রেট না করলে চলে? চলুন, আজ আমরা সবাই একসাথে একটা স্পেশাল রান্না খাই, চিকেন চারসি কড়াই। সবার আগে প্যানে তেল আর 1 চামচ ঘি গরম করে তাতে আনওয়াশড চিকেনগুলোকে ছেড়ে দিন। ভালো করে হাই ফ্লেমে কালার আসা অবধি ভাজুন। এই ডিশটার নাম শুনে আপনাদের অবাক লাগতে পারে, চারসি কড়াই, চরস ফরস কিচ্ছু নেই। এটা অ্যাকচুয়ালি একটা পেশোয়ারি রান্না, যেখানে যিনি শেফ তার নাম ছিল সাম চারসি, তাই জন্য সেখান থেকে নাম এসেছে। আসলে কি বলুন তো, এই কদিন আমি এত শুনেছি চীনের দালাল, পাকিস্তান টাকা দিয়েছে, তারপরে ইউএস ফান্ড করেছে। চীনের রান্না করব একদিন, ইউএসের রান্না খুব এটা পারি না, ভাবলাম পাকিস্তানি রান্না দিয়ে শুরু করি। তো সবার আগে মুরগিগুলোকে একটু ভেজে নেবেন, খুব ইজি, একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে হবে, কিন্তু খেতে পরিমাণ মতো আদা, রসুন আর 1 চামচ গোটা ধনে নিয়ে সেটাকে একটু আধ পেশা মতো করে নেবেন, হামানদিস্তায় টুকেও নিতে পারেন। তারপরে এই চিকেনটার মধ্যে দিয়ে দিন, মানে চিকেনটা ভাজা হতে হতেই এটা দিলে কি হবে, ফ্লেভারটা এর মধ্যে এসে যাবে। এরপর সিম্পলি আমি 6টা টমেটো নিয়েছি, অর্ধেক করে কেটে এরকমভাবে এর ওপর দিয়ে বসিয়ে দিয়েছি। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি, একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 20 মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম। 20 মিনিট পরে এসে যখন ঢাকনা তুললাম, তখন দেখলাম টমেটোগুলো মোটামুটি গলে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি যতটা বেড়েছি ছালগুলোকে তুলে নিয়েছি। আপনার কাছে চিমটে থাকলে পুরোটাই তুলে নেবেন, আমি ভাই সবকটা তুলিও নি, জাস্ট লেট ইট বি, চিল ম্যান, জেনজি স্টাইল। তারপর এতে আরেকটু নুন দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, এটা অপশনাল, এটা ওনাদের অরিজিনাল রেসিপিতে নেই। আর গোলমরিচ দিয়েছি, দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ছেড়ে দিয়েছি তেল ছাড়া অবধি। ব্যাস এতটাই সোজা এই রেসিপিটা, মানে অরিজিনাল রেসিপিতে রসুন বা লঙ্কার গুঁড়ো কিছুই থাকে না। এবার যখন তেলটা ছেড়ে যাবে, এতে লাচ্ছা করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, সেটাও অপশনাল। খেতে জাস্ট ফাটাফাটি ছিল কাকা। তো হয়ে যাক, কালকে রোববার আছে, খেয়ে বলবেন কেমন লাগলো।